মোস্তফা খোমেনির বক্তব্য শুনেছেন, উনি বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না তেহরান, তবে নিজেদের ন্যায্য অধিকার গুলো তারা রক্ষা করতে চায়। ভেরি জেন্টলম্যান, ইরানের যে সর্বোচ্চ নেতার মতোই কথা বলছেন। ওনার পিতাও ছিলেন অত্যন্ত সহনশীল, অত্যন্ত উঁচু মানের মানুষ। আর ইসরায়েল আর লেবানন তো বসার কথা আগামী সপ্তাহে, মনে হয় যুক্তরাষ্ট্রে লেবানন বলবে, লেবানন কিন্তু আসলে শুনেন, লেবানন কিন্তু অত্যন্ত সভ্য জাতি। রশিদ কারামি ওয়াজ এ কালারফুল পার্সোনালিটি in Lebanese politics, এবং উনার সঙ্গে সরওয়ার্দী সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, ব্যক্তিগত সম্পর্ক। মোস্তফা খোমেনির বক্তব্য শুনেছেন, উনি বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না তেহরান, তবে নিজেদের ন্যায্য অধিকার গুলো তারা রক্ষা করতে চায়। খুব ভালো সেটাই। কথা, বুঝছেন? হ্যাঁ, খুব ভেরি সুন্দর কথা। জেন্টলম্যান, ভেরি জেন্টলম্যান, ইরানের যে সর্বোচ্চ নেতার মতোই কথা বলছেন। ওনার পিতাও ছিলেন অত্যন্ত সহনশীল, অত্যন্ত উঁচু মানের মানুষ। বাবার সেন্টিমেন্টের একটা রিফ্লেকশন ওনার মধ্যে দেখতে পেলাম। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের অধিকারের উপর কে হস্তক্ষেপ করবে এটা আমাদের কাম্য না, এটা আমরা ডিফেন্ড করবো। ভালো কথা বলেছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই। আপনার এই চ্যানেল থেকে আই উড লাইক টু গিভ এ ভেরি ওয়ার্ম কংগ্রেচুলেশন টু দ্য হাইয়েস্ট লিডার অফ ইরান, আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। আর ইসরায়েল আর লেবানন তো বসার কথা আগামী সপ্তাহে, মনে হয় যুক্তরাষ্ট্রে লেবানন বলবে, লেবানন কিন্তু আসলে শুনেন, লেবানন কিন্তু অত্যন্ত সভ্য জাতি। আপনাকে এরা যে কত ভদ্র এবং সভ্য, আপনি এক সময়, আপনি হয়তো তখন হয়তো ছোট, জানেন কিনা, তখন আমরা ছোটবেলায় শুনতাম যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চিকিৎসা দেওয়া হয় একটা কেন্দ্র, সেটার বেরুত, লেবাননের রাজধানী বেরুত ইজ দ্য মোস্ট রিলায়েবল সেন্টার ফর মেডিকেল ট্রিটমেন্ট। এবং আমি আপনাকে একটা কথা বলি, আজকে 1956-এ হুসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। তখন লেবাননের প্রধানমন্ত্রী ছিলেন রশিদ কারামি। উনি 3বার প্রধানমন্ত্রী হয়েছিলেন, পর পর না, মাঝখানে গ্যাপ দিয়ে। রশিদ কারামি ওয়াজ এ কালারফুল পার্সোনালিটি in Lebanese politics, এবং উনার সঙ্গে সরওয়ার্দী সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, ব্যক্তিগত সম্পর্ক। তো হুসেন শহীদ সরওয়ার্দী যখন হার্ট অ্যাটাকে আক্রান্ত হন, মানে কার্ডিয়াক প্রবলেম ফিল করছিলেন, তখন রশিদ কারামিকে উনি একটা চিঠি পাঠিয়েছিলেন। তখন রশিদ কারামি বললো যে আপনি আসেন, আমার এখানে ভালো চিকিৎসা আছে। তো সেখানে হোসেন শহীদ সরওয়ার্দী এজ এ স্পেশাল গেস্ট অফ রশিদ কারামি উনি ট্রিটমেন্ট নিতে গিয়েছিলেন। তখন কিন্তু হোসেন শহীদ সরওয়ার্দী রশিদ কারামিকে একটা কথা বলে আসছিলেন যে, ফ্রেন্ড, আই উড লাইক টু রিলেট ওয়ান থিং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ মাস্ট বি কশাস এন্ড কেয়ারফুল অ্যাবাউট ইসরায়েল। বলছে আপনি অবশ্যই ইসরায়েল সম্পর্কে সতর্ক থাকবেন, এরা কিন্তু ভূমি সম্প্রসারণ করবে, এরা যে রাষ্ট্র তৈরি করছে তা না 48 সালে, এটা বাড়াতে থাকবে এবং আপনার উপরে প্রেসার করবে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী বিশ্ববিখ্যাত কূটনীতিক ছিলেন, অত্যন্ত দক্ষ কূটনীতিক। আমি আজকে আপনার এখানে স্বীকার করি, একজনের কথা স্বীকার করতে হবে, আমাকে যদি কেউ মন্দ বলে কিছু করার নাই। আমি মনে করি পৃথিবী বিখ্যাত এই এশিয়াতে দুইজন কূটনীতিকের জন্ম হয়েছিল, একজন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যাকে আমি অত্যন্ত ভালোবাসি এবং পাহাড় প্রমাণ শ্রদ্ধা করি, আরেকজন হলো জুলফিকার আলী ভুট্টো। এটা ওনাকে পছন্দ করি আর নাই করি, তার এই যোগ্যতাকে আমার স্বীকার করতেই হবে। ধন্যবাদ। একটা রেখে শেষ করবো আরেকটা বিষয়, আপনিও নিশ্চয়ই দেখেছেন, দর্শকরাও দেখেছে, যে ইসরায়েল হচ্ছে মানবতার জন্য অভিশাপ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এই কথা বলেছেন। ইয়ে বলছেন, হ্যাঁ, ইয়েস ইয়েস, খাজা আসিফ, খাজা আসিফ হুম 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 ডাইরেক্টলি রাগ ডাক করেননি যে যারা অন্যের ভূমি দখল করে রাষ্ট্র তৈরি করে এবং নিরীহ মানুষকে, শিশুকে, বৃদ্ধকে হত্যা করে, তাদের উপর আল্লাহর লানত গজব নাজিল হোক, এটা আমি চাই। এটা এটা সুন্দর একটা কথা বলেছেন খাজা খাজা আসিফ, খাজা আসিফ। ডিফেন্স মিনিস্টার অফ পাকিস্তান। ইয়েস। হুম 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 তো ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনে হয় যিনি অসুস্থ ছিলেন, উনি মনে হয় মারা গেছেন, মানে আহত হয়ে। আপনার, আমি দেখেছিলাম মনে হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর আরাকচি। না না না, সরি, আব্বাস আগা না, তাহলে অন্য কেউ, সরি, আমি না, এটা মিস। আব্বাস আরাকচি তো অলরেডি হি ইজ পারহ্যাপস হি ইজ অন দ্য ওয়ে টু, না না হি না, ইজ উনি অন দ্য ওয়ে টু ইসলামাবাদ। না না, আরেকজনের কথা। আচ্ছা ঠিক আছে, আমরা এটা কালকে আলোচনা করব। ওকে, ইটস অল রাইট, ইট উইল কাম টু দ্য লাইট। হ্যাঁ, আজকের মতো আমরা এখানেই শেষ করব। ও আচ্ছা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সরি, আমি এটা পেয়েছি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি। হি ওয়াজ সিক।
হ্যাঁ, He সিখ was মারা sick, গেছেন, মারা but গেছেন। he was a very important person, particularly in this regime, Iranian regime. অসংখ্য ধন্যবাদ ফরহাদ ভাই, এবং প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে থাকার জন্য এবং পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।